নমস্কার। আজকের বিশেষ বিশেষ সংবাদ। প্রণীত মোরের কমেডি শোতে এক ব্যক্তি বিতর্কিত মন্তব্য করেন যে তিনি ডেটে গিয়ে ৩৭০ টাকার বিরিয়ানি যদি কাউকে খাওয়ান তাহলে পরিবর্তে তিনি তার সাথে যৌন সম্পর্ক আশা করেন। এরপরে দেশের আনন্দের জোয়ার বয়ে যায়। দেশের যুবকের এই সুন্দর মেন্টালিটির উপর ভিত্তি করে তার কোম্পানি তাকে 2টি প্রমোশন একসাথে দিয়ে দেয়। এখন যুবকটি যেখানেই বেরোচ্ছেন জনগণ তার গালে হাততালি দিয়ে তার গাল লাল করে দিচ্ছে। কমেডিয়ান প্রণীত মোরে যেখানেই শো করতে যাচ্ছেন না কেন তার টিকিট হু হু করে বিক্রি হচ্ছে। এদিকে দেশের যুবক যুবতীরা ডেটে যাওয়ার আগে 12 পাতার করে টার্মস অ্যান্ড কন্ডিশনস লিখে নিয়ে যাচ্ছেন। দেশের রেস্টুরেন্টগুলোর বাইরে বোর্ডে লেখা হচ্ছে, ভালো বিরিয়ানি খেলে বালের মেন্টালিটি আপনার ভিতর থেকে চলে যাবে। দেশে ৩৭০ ধারার অলরেডি যে আইনটা ছিল তার সাথে একটি নতুন ৩৭০ ধারা যোগ হয়েছে, যেখানে বলা হয়েছে যে দেশের যুবক যুবতীরা দেখা করতে যাওয়ার আগে নিজের নিজের বাড়িতে হ্যান্ডেল মেরে তারপরে যাবেন, যাতে তাদের কথা আর গল্পের পরে কোনো এক্সট্রা এক্সপেকটেশন না থাকে। একজন অর্থনীতিবিদ বলেন যে আমাদের দেশে সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসদের নতুন একটি কোর্স চালু করতে হবে, রিলেশনশিপ অ্যাকাউন্টিং। সেখানে শেখানো হবে 1 কাপ কফি আর 1 প্লেট বিরিয়ানি তার পরিবর্তে কতটা কতটা ইমোশনাল ক্রেডিট বা ফ্রেন্ডশিপ ক্রেডিট আমরা আশা করতে পারি। ইউপিআই তে নতুন অপশন এসেছে স্প্লিট বিলের মতো, স্প্লিট ইমোশন বা স্প্লিট এক্সপেকটেশন। একটি মেয়ে দাবি করেছেন ডেটে যাওয়ার আগে যাতে ছেলেটির পক্ষ থেকে নো হিডেন চার্জেস স্ক্রিন দেখানো হয়। সবশেষে এক দাদু বলেন, আমাদের সময় আমরা কোনো ডুবন্ত মেয়েকে জল থেকে বাঁচিয়ে তুললেও তার কাছ থেকে শুধু একটি মুচকি হাসি এক্সপেক্ট করতাম, তার বেশি নয়। আর এখনকার পোলাপান 1 প্লেট বিরিয়ানি খাইয়ে বাতাসা এক্সপেক্ট করে। সাংবাদিক জিজ্ঞাসা করেন, বাতাসা কি? দাদু বলেন, বাতাসা মানে বালের প্রত্যাশা। এতক্ষণ ধরে ভাট বকা সহ্য করার জন্য আপনাদের জন্য উপস্থিত করা হলো পুরস্কার স্বরূপ একটি সুন্দরী মামনির ছবি। আর আমাদের মহিলা দর্শকদের জন্য উপস্থিত করা হলো একটি সুন্দর হ্যান্ডসাম যুবকের ছবি। এবারে আসি পরের খবরে। নেট বিতর্কের মধ্যে শিক্ষামন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান দেশের প্রধানমন্ত্রী। এরপর থেকেই দেশে শুরু হয়েছে ভুল কর ফুল ধর অভিযান, যেখানে মানুষ খুশি হয়ে যে যত গন্ডগোল পাকাচ্ছে তার গলায় তত বড় মালা দিচ্ছে। দেশের বিভিন্ন অফিসে ঘোষণা করা হয়েছে কাজ ঠিকঠাক করলে কোনো ইনক্রিমেন্ট দেওয়া হবে না, কিন্তু যদি কেলোর কীর্তি করা হয় তাহলে তোমাকে বালশ্রী সম্মান দেওয়া হবে। এক ছাত্র 100তে 9 পেয়ে বাড়ি ফিরতেই বাবা তার পিঠ চাপড়ে বলেন, সাবাস বেটা, ধারাবাহিকতা এইভাবেই বজায় রাখিস, তোর জন্য আমি এখনই একটা বাইক কিনতে গেলাম। এক রাঁধুনি বিরিয়ানিতে নুনের বদলে চিনি দিয়ে ফেলেছেন, হোটেল মালিক তাকে সম্মানিত করে ল্যাওড়াশ্রী পুরস্কার দিয়েছেন। এক বাস ড্রাইভার যে গন্তব্যে যাওয়ার তার জায়গায় অন্য গন্তব্যে গিয়ে যাত্রীদের নামিয়েছেন। যাত্রীরা খুশি হয়ে বলেছেন, আপনি না থাকলে এই জায়গাটা কোনোদিন দেখাই হতো না। ভারত রত্নের পাশাপাশি নতুন পুরস্কার ঘোষণা করা হয়েছে কেলোর রত্ন। যে যত কেলোর কীর্তি করবে তাকেই পুরস্কার দেওয়া হবে। দেশের ছাত্রছাত্রীরা বলেছেন যে এইভাবে তারা প্রত্যেক বছর একটি করে নিট, আইআইটি এবং চাকরির পরীক্ষার পেপার লিক আশা করেন এবং তার জন্য তারা অত্যন্ত গর্বিত বোধ করছেন। এবারে আসি বিজ্ঞান সংবাদে। চীন এবং ইউএসএ এর গবেষকরা বায়োলুমিনিসেন্ট গাছ তৈরির গবেষণা করছেন, যাতে ভবিষ্যতে সূর্যাস্তের পরে রাস্তার ধারের গাছই আপনাকে আপনা আপনি আলো দিতে পারে। এদিকে ভারত এই দৌড়ে আরো এক ধাপ এগিয়ে। ভারতীয় বিজ্ঞানীরা গোমূত্র এবং গোবর নিয়ে গবেষণা করার মাঝে একটু ফাঁক পেয়ে বায়োলুমিনিসেন্স নিয়ে গবেষণা করেছেন। তাতে তাদের হাগা বেরিয়ে গেছে এবং তারা বলেছেন যে এর থেকে আমরা বৈদিক যুগে ফেরত যাব। তারা একটি নতুন টেকনোলজি আবিষ্কার করে ফেলেছেন বৈদিক যুগের, যার নাম জিএফএফ। জিএফএফ এর ফুল ফর্ম গ্লো ফ্রম ফায়ারফ্লাই। ভারতীয় বৈজ্ঞানিকেরা বলেছেন যে যখন দেশের কয়লা, পেট্রোল এবং বাকি বিদ্যুতের সোর্সগুলি শেষ হয়ে যাবে তখন প্রত্যেক নাগরিককে একটি করে কাঁচের জার দেওয়া হবে আর তার মধ্যে ভরে দেওয়া হবে অনেকগুলি জোনাকি পোকা। সন্ধেবেলা সবাই সেই কাঁচের জার হাতে নিয়ে রাস্তায় বেরোলেই আপনা আপনি আলো পেয়ে যাবেন। এই নতুন প্রকল্পের নাম হতে চলেছে এক গাছ এক জোনাকি এক পরিবার। প্রত্যেকটি পরিবারের জন্য বরাদ্দ থাকবে একটি কাঁচের জারে 250টি জোনাকি। দেশের নার্সারিগুলোতে প্রত্যেকটি গাছের সাথে একটি করে জোনাকি ধরার জাল ফ্রি দেওয়া হবে। এক ব্যক্তি প্রশ্ন করেছেন যে যদি জোনাকিগুলির চার্জ শেষ হয়ে যায়
তাকে ভারতীয় বৈজ্ঞানিকরা আশ্বাস দিয়েছেন যে জোনাকির চার্জ শেষ হবে না দাদা, ওগুলোকে শুধু ঠিকঠাক খেতে দিতে হবে, তাহলেই দিব্যি জ্বলতে থাকবে। রাস্তায় লাইটের বদলে এখন মোড়ে মোড়ে লেখা থাকবে, অন্ধকার লাগলে পাশের গাছটা একটু জোরে ঝাঁকিয়ে নিন। সবশেষে এক বিজ্ঞানী বলেন, বিশ্ব যখন গাছকে বাল্ব বানানোর চেষ্টা করছে, তখন আমরা বাল্বের মধ্যে জোনাকি পুড়ে সেটাকে গাছের সাথে বেঁধে ইকো ফ্রেন্ডলি টেকনিক বানিয়ে ফেলেছি। তাহলে বলুন আমরা বিশ্বগুরু কিনা? এতক্ষণ ধরে ধৈর্য ধরে নিউজ শোনার জন্য আপনাদের জন্য প্রস্তুত একটি ধাঁধা। বলুন ইনি কে? হিন্ট দিচ্ছি, প্রথম হিন্ট, ইনি দেশের একটি বিশাল আনঅর্গানাইজড সেক্টরকে অর্গানাইজড করেছেন। তার মূল ব্যবসার যাত্রা শুরু হয়েছিল মুম্বাই থেকে। দ্বিতীয় হিন্ট, তিনি ক্রিকেট আর বলিউড দুটো ইন্ডাস্ট্রিকেই এমনভাবে প্রভাবিত করেছিলেন যে সেখানকার অনেকেই আজও তার নাম শুনলে একটু চুপচাপ হয়ে যান। তৃতীয় হিন্ট, শোনা যায় তার ছেলের বিয়েতে মুকেশ আম্বানির ছেলের বিয়ের থেকেও বেশি বলিউড সেলিব্রিটি আর ক্রিকেটার উপস্থিত ছিলেন। তবে সেই ইনভিটেশনগুলো ছিল সিক্রেট এবং অনেকেই নাকি ভালোবেসে নয় ভয় পেয়ে উপস্থিত ছিলেন। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, ইনি হলেন স্বনামধন্য দাউদ ইব্রাহিম। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। নমস্কার।